আড়ালে ধরা কি লোকে বকছো কেন সকালবেলা? ওকে বলছি জীবনে চলতে গেলে সব দিকে চোখ কান খোলা রেখে চলতে হয়। ও বটিতে যদি এরকম ভাবে কাটতে যেয়ে যদি তুমি ওরে দেবা কেন কাজ করতে? জিজ্ঞেস করো। হ্যাঁ আমি ওকে দিইনি। ওকে দেওনি, এমনি এমনি কেটে গেল। পাখির জন্য পেয়ারা কাটতে যে আমাকে বলেও নি। কি বলেছিলি যে বটি নিচ্ছিস? তাহলে হাতটাকে নাড়াও, হাতটাকে নাড়াও। নাড়াচ্ছি না। হ্যাঁ নাড়াচ্ছি না, এরকম স্ট্যাচু সকাল থেকে আমাকে ঝেলে 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 ঝেলে। এমনিতে আমাকে তো কিছু একটু এক গ্লাস জল আগিয়ে দেয় না। এবার যেটুকানি নিজের জন্য করতো, চুল বাঁধতো, চান করতে, তোমার মতনই আতুষি হয়েছে একেবারে। আমার মতন আতুষি না, তোমার মতন হয় নাই। আমি আতুষি। তুমি আতুষি না? হসপিটালে এতদিন ভর্তি, দিনে রাতে করে 2 হাত 2 কোমর ওই দিকে মা এরকম করো, এরকম এরকম করো হাতটা। সেই নিয়ে এসে সংসারে ঝেলছি। তাই বলে এখন ওর কষ্ট হচ্ছে, কি করবে? তাই বলে তুমি ওকে বকেবে? আরে হাতটা না নাড়ালে তো তোমার জন্যই কিন্তু আজকে মেয়েটার এরকম। যা বাবা, তা তোমার জন্য আঙুলটা কাটছে। তুমি চোখে দেখো না বাড়িতে কি কর্ম করো তুমি? তার মানে কি আমি ওর পিছনে কি এরকম করে তাকিয়ে? হ্যাঁ, তুমি তাকে বসে থাকবে না। ওর দায়িত্ব তো তোমার উপর দেওয়া। ওর কোথায় সুবিধা হচ্ছে কি না অসুবিধা হচ্ছে সব তো তুমি দেখবে। আমি কি ওর আয়া নাকি? তাই তো সন্তানটা দেখাশোনার জন্য আমার নাকি তোর না? তাহলে কি করিস? সকালবেলা উঠে পুরো স্কুলে 7:30 উঠে রেডি করে সবকিছু করে ওকে রেডি করলাম, সামান্য জুতোটা পরিয়ে দিতে বললাম। মাকে বল কষ্ট হচ্ছে, থাক। কতটা কেটেছে, থাক থাক। কাঁদলে কি হবে? ব্যথা কমে যাবে? শুধু ঠোঁট ফুলি ফুলি বাপের মতন না কমা করো। মানে আমি কি বলবো আর? পায়ে এখানে কি হয়েছে? এটা কি? হ্যাঁ, ওর কথা তুমি বুঝতেই পারবে না। কি বললে? সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, তাও তুমি শুনতেই পাবে না। এমনই মেতানো মার্কা মেয়ে। হ্যাঁ, তোমার মতন ফাটা মাছের মতন গলা হবে নাকি? এই জন্যই তো একটা মানুষ স্কুলে গেলে যে দিদিমণিকে যে একটা জোরে কথা বলবো, স্পষ্ট কথা শুনতেই পাবে না। কি বলো তো? তোর কথা পাত্তাই দেবে না। জোরে বল, পরিষ্কার ভাবে বল। অনেকদিন আগে কেটে গেছিল, তাই এটা দাগ। পরিষ্কার তোমার কথাটাই আমি বুঝতে পারলাম না। ও যেটা বলছিল আমি বুঝতে পারছিলাম একটু একটু। পারবি তো, তোরই তো মেয়ে, বুঝতেই তো পারবি। তোর মতনই তো আতা কালানে। তার মা তো এটা খেয়ে নিবি, খেতে হবে না? খেয়ে নাও, খেয়ে নাও, তাতে খেয়ে নাও। আমার হয়েছে জ্বালা সত্যি, মানে তোমারে কি বলবো? তুমি এই মেকআপ চেকআপ করে করেই তুমি দিন কাটাবে। আর আমার সোনার এখন শুধু মেকআপ 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 মেকআপ। তুমি নিজেরা দেখছো তোমার মুখটার কি অবস্থা হয়েছে? কালো লাগছে মুখটা। কিরকম হয়েছে তোমার? কালো হয়ে গেছে কেন? বেশ হয়েছে, কালো হয়ে গেছে, বেশ হয়ে গেছে। হ্যাঁ, বেশ হয়েছে। আমি ক্রিম মাখছি তাই কালো হয়ে গেছে। আরো কালো হওয়ার জন্য আমি মাখছি। মাখছো কেন? আমি কালো হওয়ার জন্য মাখছি। হ্যাঁ, আর কালো হওয়ার জন্য ইস কি বিচ্ছিরি। হ্যাঁ, বিচ্ছিরি হওয়ার জন্যই মাখছি। ইস কি বিচ্ছিরি। হ্যাঁ, বিচ্ছিরি মাখছি, বিচ্ছিরি মাখছি। যখন আমাকে ভালো লাগে তখন তুই আমার সাথে এইসব ভাবে কথা বলিস। ইস, সারা মুখে ছোপ ছোপ। হ্যাঁ, ছোপ ছোপ হোক। আমি ছোপ ছোপ করার জন্যই তো এরকম দাগগুলো দাগার জন্যই তো এগুলো মাখছি আমি, যাতে দাগ হয় আমার মুখে, ছোপ ছোপ হয়, কালো হয়ে যায়। ক্রিম মিরিম মাখার পরে এই চামড়াগুলো বসে গিয়ে না কঙ্কাল কঙ্কাল লাগছে। আরে ওগুলো তো তার জন্যই তো মাখছি, যাতে আমাকে বিচ্ছিরি লাগে। কথা বুঝছিস না? বিচ্ছিরি হওয়ার জন্যই তো মাখছি। তা তোর চোখে পড়ছে তো বিচ্ছিরিটা। আর কি বলবি? ইস, সারা মুখে সারা গায়ে হাতে কিরকম লাগছে রং? হ্যাঁ, কেন লাগছে? রং হওয়ার জন্যই তো আমি যখন তোমাদের দেখছিলাম এইরকম দেখছিলাম, এখন এই ক্রিম মিরিম মেখে মেখেই তোমার এই দুর্দশা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। মুখে বল না যে বেশি ভালো লাগছে, অন্য কেউ পছন্দ করে না, এটা মুখে বল। তোমার ভালো লাগে? ব্রাশ করছো সকালবেলা? সকালবেলা ব্রাশ করছো? তুই বলেছিস কি? আগে তুই দেখ, নিজের বন্ধটা আগে শোক। আমি ব্রাশ করছি। তুমি যে রুটিটা আগে সকালবেলা এখন যে খেলে, এটা সকাল না ভাই। তো সকাল না এখন কটা? আমি উঠেছি সেই 7 সকালে, উঠে ঠাকুরের বাসন মেজেছি। এখন দুদিন উঠছো বলে তাই তুমি দেখাচ্ছ। আর যেদিনকে তুমি এই বেলা পর্যন্ত এই এখনো তো ঘুমের তো ওঠো না। জল ভরেছি, বাথরুম ছেড়েছি, জামা ছেড়েছি, ঠাকুরের বাসন মেজেছি, তুমি টিফিন খাওয়া হয়ে গেছে। এই টাইমে তো তুমি ঘুমের তো ওঠো না। উঠি না, উঠছি করছি। আবার জিজ্ঞেস করছি দাঁত মাজছি নাকি? সত্যি কথা বলছি, তোমার মুখটা না আগের থেকে অনেক কালো লাগছে এই 2 দিন ধরে। লাগুক কালো, কালো লাগার জন্যই মাখছি। অনেক কালো লাগছে, মেলা কালো। বেশ হয়েছে। সকালবেলা কেন পিছনে রাখছিস আমার? আমি কালো লাগছে তাই বলছি। জল এনে দে।
জল ওখানে নেই, ভরা নেই, ফ্রিজের থেকে দাও ওখানে। এক্ষুনি বললাম খা। তোমার যেন সত্যি সত্যি বলছি আমি কালো লাগছে, তুমি দেখো আয়নায়। আরে লাগুক না রে। আরে আমি বলছি তো তোমার কালো লাগছে। কালো লাগছে তো? কালো লাগছে তাই কালো বলছি। তো বলার কি আছে? তুমি এই ঠিক করো, এইসব উল্টো পাল্টা কেন মাখছো? ঠিক আছে, বেচ করবো, মাখবো। আরে কালো লাগছে তোমার। লাগুক। এই তার মধ্যে এই লাল এটা পড়ছো, আরো বেশি কালো লাগছে তোমার। নিগ্রো লাগছে তো, নিগ্রো। আমি নিগ্রো হতে চাইছি। মা দেখি কাঁদবে না, ঠিক আছে? আবার কাঁদবে? কাঁদবে না বললে আবার ঠোঁটটা ফুলায়। না ওটা দাঁড়াও দেখি একটু, পাপা একটু আদর করে নি। এই হাতে ব্যথা না, ওই হাতে ব্যথা। ইঞ্জেকশন কোন হাতে দিয়েছে? হাতটা কোন হাতে দিয়েছে একটু দেখাও তো, হাতটা কোন হাতে দিয়েছে, হাত দেখাও। যে হাত দিয়ে যে হাতে দিয়েছে সেই হাতটা নাড়িয়ে দেখাও। হ্যাঁ, হাতটা তুলে দেখাও। না ওরকম না, পুরো তোলো, তোলো পুরো তোলো। ওরকম না, পুরো তোলো, পুরো তুলতে হবে। পুরো তোলো, পুরো তোলো, পুরো তোলো। কাঁদে না। ঠোঁট ফুলানো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। গোলু, তুমিও কিন্তু একদিন ছোট ছিলে, কিন্তু কই দিচ্ছি। আমি এরকম আতশী ছিলাম না, হ্যাঁ? আমি বজ্জাত ছিলাম। তুমি একদিন ছোট ছিলে কিন্তু। আমার সারা শরীরে দেখো, এই দেখো, দেখবা, এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। কি দেখবো? কালো। কেন আগে সাদা ছিল, এখন কালো? তুমি বেশি ওই যে বলে না, বেশি পেকে গেলে যা হয়, তুমি হচ্ছে সেই এই পাকছো যে দেখ, পুকুরে অতিরিক্ত। এখান থেকে পুরো একদম কেটে এরকম ফালা হয়ে গেছিল, তাও মাকে বলিনি জানিস, ওই পরে কেস পরে স্কুলে চলে গেছিলাম। যাক, যা ইচ্ছা করো, আমি আর কি বলবো। পুরো এসে ভরে গেছিল। তো গাইস, যাই হোক, তোমাদেরকে কি বলবো, কালকে তোমাদেরকে মানে সোনামার যে হাত কেটে গেছে আমি তোমাদেরকে দেখাইনি, কারণ দুপুরবেলা হঠাৎ করে ও পেয়ারা কাটতে গিয়ে হাতটা আঙুলটা কেটে ফেলেছে। এবার আমি ছিলাম না, তো আঙুলটা কেটে ফেলার পর আমি সঙ্গে সঙ্গে টিটিনাস দিয়ে আনা হয়েছে। তো তোমাদেরকে কালকে ভিডিও দিতে পারিনি। কালকে আমাদের এখানে পুরো লোডশেডিং ছিল, মানে লোডশেডিং বলতে রাত্রিবেলা কারেন্ট হয়েছে, সেই মনে হয় 12টার পরে কারেন্ট হয়েছে। তো এবার নেট ফেট সব বন্ধ। যা হোক, তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে সোনামায়ের যে হাত কেটে গেছে তোমাদেরকে একটুখানি দেখালাম। যাই হোক, ছোটো মানুষ একটু কষ্ট পাচ্ছে। তো চলো দেখি, তোমাদের সাথে কন্টিনিউ করবো পরে। চলো। এ গোলু, গোলু, এ গোলু, হ্যাঁ, এ গোলু, এদিকে আসো শিগগিরি। একটা জিনিস দেখাবো, আসো আসো আসো, আসো না, এদিকে আসো। আর এই যে শীতের ফুল দেখো কি হারে, এই দেখো সেই চন্দ্রমল্লিকা তো বলে নাকি, দেখো কত ছোট ছোট কড়িগুলো হয়েছে, কিন্তু বড় হচ্ছে না। কিন্তু আমার একটা খুব বড় প্রশ্ন। কি গো? আমি হ্যাঁ, পরশুদিন তার আগের দিন দেখলাম হ্যাঁ, আমার এই গাছে হ্যাঁ, 3-4টে কুড়ি হয়েছিল। 3-4টে কুড়ি হয়েছিল। হ্যাঁ, আমি বলতে চাই আমার ফুলগুলো কোথায় গেল? এই সত্যি না বটে, আমিও কিন্তু দেখছি 3-4টে কুড়ি হয়েছিল, ফুলগুলো গেল কোথায়? ফুলগুলো গেল কোথায়? লম্বার ক্যামেরা কিসের জন্য লাগিয়েছিস তুই? না না, তাহলে তো এই দেখো ফুলগুলোই তো পড়ে রয়েছে। তুই এই যে, ক্যামেরা চেক কর। না 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 না, এই যে একটা, এই একটা, এইগুলো তো রয়েছে, এই যে সব কটাই তো রয়েছে। ফুলের পিছনে এসেছিলি, দেখিসনি ফুল? আরে না, এই যে রয়েছে, তাহলে তো তোমার থাকতো, ডগা ছেঁড়া থাকতো এরকম। এই যে এরকম ডগা ছেঁড়া থাকতো। এই যে তোকে হাত দিতে কে বলছে ওইভাবে? তোমাকে একটা জিনিস দেখায়, ওইদিকে দেখায়, দেখো, ওই দেখো গাঁদা ফুল হয়েছে, দেখো গাঁদা ফুল হয়েছে। গাঁদা ফুল পেয়েছে? হ্যাঁ। আরে বাস, মানে এটা অল টাইমের গাঁদা? না, অল টাইমে নয়, এখানে ওই যে দানাগুলো ফেলছিল সেইগুলো হয়েছে। ও সেই মজা। ওরে বাবারে, আমার পটি পাইছে রে। হ্যাঁ, পটি পাইছে, জোর জোর পটি পাইছে। হ্যাঁ, পটি পেয়ে গেছে। তো চলো গাইস, পরে তোমাদের সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো, তোমাদের একটা কীর্তি দেখায়। আমি বলি গোলু কই গেল, গোলু কই গেল, দেখি গোলু কি। দেখো কি হয়েছে, দাঁড়াও, ওখানে দাঁড়াও। এখন তুমি ওই মাথায় গিয়ে ওখানে, এখন ওখানে দাঁড় করাও। হ্যাঁ, আমি এখানে চেল্লাবো বলে তাই তুমি এখন ওখানে দাঁড় করাও। দেখি কি কিনছো, দেখি
কি কিনছো ওটা? দরকারি জিনিসই কিনেছি। কি দরকার? লিপস্টিক কিনিনি। হ্যাঁ বুঝলাম, ওটা কোন কাজে লাগাবা? তোমার ঘরে জায়গা আছে? লাগাবো, ঠাকুরের কলটা ছ্যাঁচড় করে পরে ভিজে যায়। আচ্ছা, তোমার ঘরে এই যে এইগুলো রাখার জায়গা আছে? তো জায়গা নেই, শাক ফাক কেটে রাখতে হয়, এগুলো ঝুড়ি লাগে। আচ্ছা, আর ঘরে যেগুলো আছে? বাটি, তুই কালকে আমি মুখটাকে পুছে নিয়ে ওখানে মগ আর ইসে বাটি রেখেছিলাম, আর তুই গিয়ে মগটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। ছুঁড়ে ফেলে দেবে না? কি হবে? মগটা ভেঙে গেছে, তার জন্য আমি বাটি কিনেছি, বাটির মধ্যে ধুবো। আচ্ছা, মানে ঘরে রাখার জায়গাটা যে কোথায় রাখবে সেটা তো জানা দরকার নেই নাকি? বাড়ি চারখানা জায়গা, হ্যাঁ, জায়গা নাই। চিন্তা করো, আমি মানে এইখানে কি বলতো, গেটে দাঁড়ালে তো বহু চেল্লাই, তাই এখন ঠিক করেছে যে বলে ওই মাথায় দাঁড়াবা, দাঁড়িয়ে এমনি ভ্যান দেখে এসে এখানে আমাকে ডেকে নিয়ে যাবা, ঠিক আছে? আমি দেখি অনেকক্ষণ ধরে ডাকছে, কে ডাকছে, তো মুখটা গলিয়ে দেখি কি না যে এই গলুর হচ্ছে কীর্তি, বুঝছো? কি আর বলবো, এইগুলো এই সারাদিন এই করবা, তাই তো? আর কোনো কাজ নেই? কি সারাদিন আমার পিছনে পড়ে থাকো কেন তুমি বলো তো? সারাক্ষণ আমার পিছনে শুধু দিশে করে বসে থাকো। আমি সংসারের কাজ করছি, কিনছি, করছি, এগুলো তো সংসারে ভালোর জন্য করছি। এটা ভালো হয়? আর প্রত্যেকটা বইয়ের মতন যদি আমি হতাম মনে এটা ভালো হয়, এটা ভালো হয়, তাই তো? সকালবেলা নিজের সংসারে কি কাজকর্ম হবে, কি খাবে, কি রান্না হবে, কি না ভালো মন্দ সেই সব কিছু নাই, তুমি এই রান্না হচ্ছে করছো, কোনো কিছু কওয়া যায় না, কইলে পরে ঝাই করে ওঠো একেবারে। সব সময় মানে কোনো কিছু একটা করতে দেবে না, কিছু একটা ভাবতে দেবে না, কিছুই না, শুধু একই জিনিস করে যাবে। করো যা ইচ্ছা করো। এই যে সবজি, যে পুঁই শাকটা কি বাটিতে রাখার জিনিস, পুঁই শাকটা এখানে রাখার জিনিস। আচ্ছা, ওইটা ওইখানে রাখার জিনিস, তাই তো? আর ওইগুলো কোথায় গেল? ও, ওগুলো কি টান মেরে ফেলাই দিয়েছো নাকি সব? ওগুলো ভেঙে গেছে, একটা ঝুড়ি কি সারা জীবন কাটাবো? ও, তোমার মানে রোজের একটা করে ভাঙে যায়, তাই তো? ফেরিওয়ালা আসলে কেনা দরকার। ও কপাল। যা ইচ্ছা করো, আর কি বলবো, আমার কিচ্ছু বলার নাই। আর আজকাল না বলো না, আমাকে চা সকালে টিফিন দিতে মাঝে মাঝে ভুলেই যায়। আর এদিকে সোনামায়ের আজকে স্যার চলে এসেছে এখন বাজে, তো যাই হোক এই টাইমে সোনামাকে এখন যেহেতু সকালের স্কুল হচ্ছে, তাই জন্য সকাল সকাল এখন স্যারেরা, ও স্কুল ছুটি হয়ে গেলে স্যার চলে আসছে। আর এদিকে গুলুর অবস্থা দেখো, এই গুলু, গুলু, তুমি সকাল সকাল তুমি এত সুন্দর করে আলতা পড়ছো কেন? এখন কোথায় যাবা নাকি? কেন আলতা পড়লে কেউ ঘুরতে যায়? তাহলে বৃহস্পতিবার তাই পড়ছি। কেন? ওহো, আজকে তো বৃহস্পতিবার, আমি তো ভুলেই গেছি। তা বলছি স্যারেরা চা দেবা না? কখন দেবা? না তুলছি, এই তো করবো তো, তুই তোর পড়া তুই কর। কি বলছো সোনামা? বলছি গপু সোনাকে তুলে দাও। ও, তা বলছি তোলো নাই কেন? বলছি তাহলে আমার একটু চা দাও, আমার একটু চা দাও, আমারও তো ইচ্ছা করে একটু গুলো, এরকম করো কেন? তো চলো, চান করে স্যারকে তো চা দেবা তো? কে চা খায়? তুমি তোমার সবসময় বলি কেন আলতা পরতে, দেখেছো? দেখো আলতা পরলে পাটা কত সুন্দর লাগে, দেখেছো? না সুন্দর লাগে না, আমি ভালো না। ছাড়ো, নুপুরটা ছাড়ো, ঘুমটা ছাড়ো। বলছি তো আমি ভালো না দেখতে। আমি পড়াই দেবো? না আমি পড়াই দিই না। দরকার না, হ্যাঁ, দরকার না। ওই ডেলিভারি আইছে, ডেলিভারি আইছে। আসুন দেখো সকাল সকাল আমার গরু কি সুন্দর করে আলতা পরে, দেখো পায়ে। দেখি এদিকে, দেখো এদিকে, ও মা কি সুন্দর, কি সুন্দর। সুন্দরের মর্যাদা দিতে পারিস? হ্যাঁ, সুন্দরের মর্যাদা দিতে পারিস? এইগুলো পাতা তোল। করতে দে আগে, নাটক করছিস না তুই। পিড়িতে একেবারে উঠলে পরে, জিন্স পরলে একেবারে চোখ আকাশে উঠে যায়, আর এই আলতা পরো, মোটা করে পরো, শাড়ি পরো, একেবারে মাথায় তুলে রাখো। না চলো দেখি যদি আমার কপালে একটু চা হয়। আমি চা করতে পারবো না, তুমি করো। তো চলো দেখি গোলু আমাকে কতক্ষণে চা দেয়। আর চা না খেলে না সকালবেলা কোনো কাজে আমেজ লাগে না।
তো কিছু করার নেই, দেখি গরু তো সারা বাড়ির কাজ কর্ম সেরে তারপরে না চাটা করবে, তো চলো দেখি কখন দেয়। আর এইদিকে দেখো লোডশেডিং হয়ে গেছে, সেই দোষটাও আমার, গরু সমানে চিৎকার করে যাচ্ছে। সোনামায়ের পড়াশো হয়ে গেছে আর এদিকে গরুর অবস্থা দেখো কি হয়েছে, কারেন্ট চলে গেছে তো আমার ওপরে চিৎকার করলে কাজ হয়ে যাবে? কাকে বলবো, কাকে বলতে যাবো? কাকে বলবে? আমারও বলবে, এটাও কি আমার দায়িত্ব? সারা গ্রাম এলাকা। ও গ্রাম এলাকা, তোমাদের বাপের বাড়ি মনে হচ্ছে একবার কারেন্টই যায় না শহরতলিতে। আমার বাড়ি থেকে কারেন্টই যায় না। তোমার বাপের বাড়ির ছাদে তো পেলেম নাবে না, তোমার বাপের বাড়ির ছাদে তো পেলেম নাবে, আমাদের তো আর বাড়ির ছাদ না। গরমের মধ্যে এমনি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটুখানি কারেন্টটা আসলে পরে তখন পুজোটা দিতে পারতো না? হ্যাঁ তুইও তো গিলতে পারিস তাহলে পরে, এখনো দাঁড়িয়ে থাক, গাড়ি দাঁড়িয়ে বকর বকর করে যা, ঠাকুরের কোনো জিনিস আনতে হবে না। কি আনা লাগবে? তা তো আমি যখন রাস্তায় বেরোলাম তখন তো বলতে পারতাম। ঠাকুরের খাবারটা নিয়ে আসবে, সেটা আমাকে জিজ্ঞাসা করে তুই আনবি। তোমরা বলছো খাবার আনার কথা? আমি বলবো তারপরে আনবি খাবার আনার কথা। তুই ফুল নিয়ে চলে এসেছিস, মাছ আনার কথা তো আমাকে জিজ্ঞাসা করিস না। তখন তো জিজ্ঞাসা করিনি কটা মাছ নিয়ে যাস, মাছ নেবো কিনা। একটা অজুহাত পালে এগুলো সবকিছুতে আমার ওই এটা অজুহাত নয়, এগুলোই কথা। তো মাছটা তো ওটা রোজের দরকার হয়। আরে ও ঠাকুরের খাবার রোজের দরকার হয় না বল? সেটা তো তুমি কিনে, তাই জন্য তুমি আমার কই দাও তাই। আমি তো যা আনবো তা তো তোমার পছন্দ হবে না, কি পছন্দ? তোমার ঠাকুর খাবে কই কথা, তাই না? তোমার ঠাকুর কবে, আমি যা যা আনবো তা তো তোমার পছন্দ হবে তুই না। নিত্য নতুন কিছু আনিস না, আনতে হবে বলে ঠেকায় পড়ে যে কোনো একটা একটা সন্দেশ দিয়ে দাও, সেটা কার ভালো লাগলো কার খারাপ লাগলো কোনো কিছু দেখিস না, তুই শুধু নিয়ে চলে আসিস। হয়েছে, একটু নিত্য নতুন একটু আর গুছিয়ে যাচ্ছি, গুছিয়ে নিয়ে আসতে আনছি। বললি হয়। আমি এই পুজো দিতে বসে গেছি। আনছি। কি জ্বালা দেখছো, এই হচ্ছে কথা। এখন টুক করে এখন যেতে হবে, গিয়ে গরুর এখন ঠাকুরের জিনিসপত্র আনতে হবে। জিনিসপত্র বলতে কি খাবার, এই ফল আনবো না মিষ্টি সন্দেশ আনবো সেটা কয়ে দাও। মিষ্টি সন্দেশ আনবি, মিষ্টি সন্দেশ আনবো? নিয়ে আসবি ওই যে কি? আরে দানাদার নিয়ে আসবি। হ্যাঁ দানাদার, ও ও পুরো দানাদার খেতে ভালোবাসে। ও, না এইটা কও না, পয়সা বাঁচানোর জন্য করছো, সেইটা বলো। পয়সা বাঁচানো, এক একটা দানাদারের 6 টাকা দাম করে কেমন? পিস, পয়সা বাঁচানোর জন্য। ঠিক আর আছে, একটা তুই 12 টাকা দিয়ে নিয়ে এসে ওটা ভাগ করে দিই, তার ঠিক থেকে আছে। গোটা দেওয়াটা ভালো না? বেশ ভালো, ঠিক আছে চলো। তো চলো দেখি, হ্যাঁ বেলাও হয়েছে। আর সোনামার শরীরটা ভালো না, কারণ উনি ইঞ্জেকশন দিয়েছে বলে ও এখন খুব ক্লান্ত হয়ে পড়েছে, তোমাদেরকে কি আর বলবো। তো ভেবেছিলাম আজকে একটু একটু মজা ফজা করবো বাড়িতে অনেক রকম, কিন্তু কি বলতো বাচ্চা কাচ্চাদের যদি শরীর খারাপ থাকে না, তখন কিন্তু বাবা মায়ের কারোরই ভালো লাগে না। আর আমার হয়েছে সেই অবস্থা। দেখি সোনামাকে নিয়ে এখন কদিন এখন ঝেলতে হয়, তো চলো দেখি।